জিওটেক লার্নিং চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি জিওটেকটনিক্সের শিলা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে 50টারও বেশি এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, যা এসএলএসটি পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, প্রাথমিক শিলা বলা হয়। 4টে অপশন রয়েছে। অপশান এ আগ্নেয় শিলাকে, অপশান বি পাললিক শিলাকে, অপশান সি রূপান্তরিত শিলাকে, অপশান ডি কংগ্লোমারেট। সঠিক উত্তর আগ্নেয় শিলা। কোশ্চেন নাম্বার 2, ভূত্বক গঠনকারী বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত কঠিন যৌগিক পদার্থ হল। 4টে অপশন আছে। অপশান এ আগ্নেয় শিলা, অপশান বি পাললিক শিলা, অপশান সি শিলা, অপশান ডি খনিজ। সঠিক উত্তর শিলা। কোশ্চেন নাম্বার 3, সংঘাত শিলার উদাহরণ হল। অপশান এ চুনাপাথর, অপশান বি ডলোমাইট, অপশান সি ব্যাসাল্ট, অপশান ডি বেলে পাথর। সঠিক উত্তর বেলে পাথর। কোশ্চেন নাম্বার 4, দুটি পাললিক শিলাস্তরের সংযোগস্থলকে বলা হয়। অপশান এ পলিস্তর, অপশান বি স্তরায়ন স্থল, অপশান সি সিল, অপশান ডি ডাইক। সঠিক উত্তর স্তরায়ন তল। দেখো কোশ্চেন নাম্বার 5, ডলোমাইট ও পরফাইরি হল। 4টে অপশন আছে। অপশান এ প্রাথমিক শিলা, অপশান বি নিশারী শিলা, অপশান সি পাতালিক শিলা, অপশান ডি উপপাতালিক শিলা। সঠিক উত্তর উপপাতালিক শিলা। কোশ্চেন নাম্বার 6, ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ। 4টে অপশন আছে। অপশান এ গোলাকার, অপশান বি বর্গাকার, অপশান সি আয়তকার, অপশান ডি চ্যাপ্টা আকৃতির। সঠিক উত্তর চ্যাপ্টা আকৃতির। কোশ্চেন নাম্বার 7, ব্যাসাল্ট একটি। অপশান এ নিশারী শিলা, অপশান বি উদ্ভেদী শিলা, অপশান সি পাতালিক শিলা, অপশান ডি উপপাতালিক শিলা। সঠিক উত্তর নিশারী শিলা। কোশ্চেন নাম্বার 8, গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ কেমন হয়? অপশান এ গোলাকার, অপশান বি বর্গাকার, অপশান সি আয়তকার, অপশান ডি চ্যাপ্টা আকৃতির। সঠিক উত্তর গোলাকার। কোশ্চেন নাম্বার 9, একটি যান্ত্রিকভাবে গঠিত পাললিক শিলা হল। 4টি অপশন আছে। অপশান এ গ্রানাইট, অপশান বি ব্যাসাল্ট, অপশান সি নিস, অপশান ডি শেল। সঠিক উত্তর শেল। কোশ্চেন নাম্বার 10, জীবাশ্ম দেখতে পাওয়া যায়। অপশান এ আগ্নেয় শিলায়, অপশান বি পাললিক শিলায়, অপশান সি রূপান্তরিত শিলায়, অপশান ডি উদ্ভেদী শিলায়। সঠিক উত্তর পাললিক শিলায়। কোশ্চেন নাম্বার 11, জিপসাম ও ডলোমাইট হল। অপশান এ যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, অপশান বি জৈব উপায়ে গঠিত পাললিক শিলা, অপশান সি জলে সঞ্চিত সংঘাত পাললিক শিলা, অপশান ডি রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। সঠিক উত্তর ডি রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। কোশ্চেন নাম্বার 12, বড় আকারের গোলাকার নুড়ি বালি জমাট বেঁধে গঠিত হয়। অপশান এ কংগ্লোমারেট, অপশান বি ব্রেক্সিয়া, অপশান সি গ্রিট, অপশান ডি ডোলেরাইট। সঠিক উত্তর কংগ্লোমারেট। কোশ্চেন নাম্বার 13, পাললিক শিলার সাহায্যে গঠিত হয়। 4টে অপশন আছে। অপশান এ লাভা মালভূমি, অপশান বি ভঙ্গিল পর্বত, অপশান সি আগ্নেয় পর্বত, অপশান ডি স্তূপ পর্বত। সঠিক উত্তর ভঙ্গিল পর্বত। কোশ্চেন নাম্বার 14, বেলে পাথরের রূপান্তরিত রূপ। অপশান এ কাদা পাথর, অপশান বি কোয়ার্জাইট, অপশান সি মার্বেল, অপশান ডি নাইস। সঠিক উত্তর কোয়ার্জাইট।
কোশ্চেন নাম্বার 15, কয়লার রূপান্তরিত রূপ। অপশান এ গ্রাফাইট, অপশান বি কোক কয়লা, অপশান সি মার্বেল, অপশান ডি সীসা। সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16, কাদা পাথর স্লেট পাথরে রূপান্তরিত হয়। অপশান এ চাপের প্রভাবে, অপশান বি তাপের প্রভাবে, অপশান সি রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে, অপশান ডি পুনর্কেলাসের মাধ্যমে। সঠিক উত্তর চাপের প্রভাবে। কোশ্চেন নাম্বার 17, ফিলাইটের পরিবর্তিত রূপ হল। অপশান এ নিস, অপশান বি স্লেট, অপশান সি সিস্ট, অপশান ডি মার্বেল। সঠিক উত্তর সিস্ট। কোশ্চেন নাম্বার 18, আম্লিক শিলায় সিলিকার পরিমাণ। অপশান এ 30% এর কম, অপশান বি প্রায় 50%, অপশান সি 65% এর বেশি, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি 65% এর বেশি। কোশ্চেন নাম্বার 19, আম্লিক শিলায় ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ। চারটে অপশন রয়েছে। অপশান এ 30% এর কম, অপশান বি 35% এর কম, অপশান সি 45% এর বেশি, অপশান ডি 65% এর বেশি। সঠিক উত্তর আম্লিক শিলায় ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 35% এর কম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, মধ্যবর্তী শিলায় সিলিকার পরিমাণ। অপশান এ 30% এর কম, অপশান বি 45% এর বেশি, অপশান সি 55 থেকে 65%, অপশান ডি 45 থেকে 65%। সঠিক উত্তর 55 থেকে 65%। কোশ্চেন নাম্বার 21, মধ্যবর্তী শিলায় ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কত? চারটে অপশন আছে। অপশান এ 35 থেকে 45, অপশান বি 45% এর বেশি, অপশান সি 65% এর বেশি, অপশান ডি 45% থেকে 65%। সঠিক উত্তর 35 থেকে 45%। কোশ্চেন নাম্বার 22, ক্ষারকীয় শিলায় সিলিকার পরিমাণ কত? অপশান এ 45 থেকে 55%, 35 থেকে 45%, অপশান সি 55 থেকে 65%, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর 45 থেকে 55%। দেখো কোশ্চেন নাম্বার 23, অতি ক্ষারকীয় শিলায় সিলিকার পরিমাণ কত? অপশান এ 30% এর কম, অপশান বি 45% এর কম, অপশান সি 30% এর বেশি, অপশান ডি 45% এর বেশি। সঠিক উত্তর 45% এর কম। নেক্সট কোশ্চেন নাম্বার 24, এদের মধ্যে কোনটি জৈব পদার্থের দ্বারা গঠিত পাললিক শিলা নয়? অপশান এ ডায়াটম মৃত্তিকা, অপশান বি লিগনাইট, অপশান সি চুনাপাথর, অপশান ডি কাদা পাথর। সঠিক উত্তর এদের মধ্যে কোনটি জৈব পদার্থের দ্বারা গঠিত পাললিক শিলা নয়? কাদা পাথর। কোশ্চেন নাম্বার 25, রাসায়নিক উপায়ে গঠিত শিলা নয় কোনটি? চারটে অপশন রয়েছে। অপশান এ সন্দক লবণ, অপশান বি গন্ধক, অপশান সি লিগনাইট, অপশান ডি ফিটকিরি। সঠিক উত্তর রাসায়নিক উপায়ে গঠিত শিলা নয় কোনটি? নয় কোনটি? ফিটকিরি। কোশ্চেন নাম্বার 26, ব্যাসাল্ট শিলা থেকে সৃষ্ট রূপান্তরিত শিলা, অর্থাৎ ব্যাসাল্ট শিলা রূপান্তরিত রূপ কোনটি? অ্যাম্ফিবোলাইট, গ্রাফাইট, নিস, মার্বেল। সঠিক উত্তর অ্যাম্ফিবোলাইট। চলে যাবে পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 27, বালুকা সঞ্চিত সূক্ষ্ম পলি সমৃদ্ধ হলুদ রঙের শিলাকে বলে? চারটে অপশন রয়েছে। বেস্টোনাইট, অপশান বি লোয়েস, অপশান সি টিলাইট, অপশান ডি কোনোটি নয়। দেখো সঠিক উত্তর এখানে লোয়েস। কোশ্চেন নাম্বার 28, গ্রানাইট শিলাতে কোন খনিজ নেই? অপশান এ কোয়ার্টজ, অপশান বি অভ্র, অপশান সি ফেলসপার, অপশান ডি ট্যাল্ক। গ্রানাইট শিলাতে কোন খনিজ নেই? সঠিক উত্তর ট্যাল্ক। কোশ্চেন নাম্বার 29, কোন শিলায় সাদা কালো ডোরা কাটা দাগ থাকে? অপশান এ মার্বেল, অপশান বি কোয়ার্জাইট, অপশান সি নাইস,
অপশান ডি স্লেট, সঠিক উত্তর নাইস বা নিস। কোশ্চেন নাম্বার 30, ট্রেফা কি? অপশান এ গ্রানাইটের সঞ্চয়, অপশান বি ব্যাসাল্টের সঞ্চয়, অপশান সি পাইরোক্লাস্টের সঞ্চয়, অপশান ডি পললের সঞ্চয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে এর মধ্যে পাইরোক্লাস্টের সঞ্চয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 31, যে পদ্ধতিতে ম্যাগমা শক্ত শিলার ভেতর দিয়ে উপর দিকে উত্থিত হয় তাকে কি বলে? প্লিউম, স্টপিং, মেলাঙ্গে না মোলাসে? সঠিক উত্তর স্টপিং। কোশ্চেন নাম্বার 32, দেখো খনিজের কাঠিন্যতা মাত্রা নির্ণায়ক স্কেলের নাম কি? অপশান এ দেখো মোহর কাঠিন্য মাত্রা স্কেল, হার্টনের কাঠিন্য মাত্রা স্কেল, গিলবার্টের কাঠিন্য মাত্রা স্কেল, অপশান ডি ডার্সির কাঠিন্য মাত্রা স্কেল। সঠিক উত্তর মোহ স্কেল অর্থাৎ মোহর কাঠিন্য মাত্রা স্কেল। নেক্সট কোশ্চেন 33, পর্শ সংযোগ রূপান্তর এক প্রকার। অপশান এ তাপীয় রূপান্তর, অপশান বি চাপীয় রূপান্তর, অপশান সি দুটোই ঠিক দুটোই ভুল। পর্শ সংযোগ রূপান্তর এক প্রকার তাপীয় রূপান্তর। নেক্সট 34, আঞ্চলিক রূপান্তর এক ধরনের কি? অপশান এ তাপীয় রূপান্তর, অপশান বি চাপীয় রূপান্তর, দুটোই ঠিক আবার দুটি ভুল। সঠিক উত্তর চাপীয় রূপান্তর। 35, নিচের কোনটি স্থানীয় রূপান্তর নামে পরিচিত? অপশান এ স্পর্শ সংযোগ, অপশান বি চাপীয় সংযোগ। সঠিক উত্তর স্পর্শ সংযোগ। কোশ্চেন নাম্বার 36, ভার্ব, রিপল, মার্ক প্রভৃতি কোন শিলায় দেখা যায়? অপশান এ আগ্নেয় শিলায়, অপশান বি পাললিক শিলায়, অপশান সি রূপান্তরিত শিলায়, কোনোটি নয়। দেখো সঠিক উত্তর এখানে পাললিক শিলায়। কোশ্চেন নাম্বার 37, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? অপশান এ গ্রানাইট শিলা দ্বারা গঠিত, ব্যাসাল্ট, ডোলেরাইট, গ্যাব্রো। দেখো সঠিক উত্তর গ্রানাইট। কোশ্চেন নাম্বার 38, মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? দেখো গ্রানাইট, ব্যাসাল্ট, ডোলেরাইট, গ্যাব্রো, চারটে অপশন রয়েছে। সঠিক উত্তর মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। নেক্সট দেখো হিমালয় পর্বতমালার কোন শিলার আধিক্য রয়েছে বা হিমালয় পর্বতমালা কোন শিলা দ্বারা গঠিত? দেখো পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা সবকটি ঠিক। তোমরা সবাই জানো হিমালয় পর্বতমালা পাললিক শিলা দ্বারা গঠিত। নেক্সট 40, কোশ্চেন নাম্বার, মাধ্যমিক শিলা কাকে বলে? দেখো অপশান এ নিশারী আগ্নেয় শিলা, তারপরে রয়েছে উদ্ভিদী আগ্নেয় শিলা, তারপরে রয়েছে পাললিক শিলা, তারপরে রয়েছে রূপান্তরিত শিলা। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পাললিক শিলা। তারপরে রয়েছে কোশ্চেন নাম্বার 41, দেখো শিলাস্তরে কেবল পীড়নের ফলে এবং উত্তাপের কোনো প্রভাব ছাড়া সৃষ্ট রূপান্তরিত শিলায় কোন ধরনের গ্রথন লক্ষ্য করা যায়? দেখো চারটে অপশন রয়েছে, ক্যাটাক্লাস্টিক, পাইরোক্লাস্টিক, তারপরে রয়েছে ম্যাসুলোজ, সিস্টোজ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যাটাক্লাস্টিক। কোশ্চেন নাম্বার 42, মার্ল, ওপেল এগুলি কি? অপশান এ চুনাপাথর, অপশান বি বেলে পাথর, অপশান সি কাদা পাথর, অপশান ডি হচ্ছে কোয়ার্জাইট। দেখো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে চুনাপাথর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 43, কংগ্লোমারেট কোন ধরনের শিলা? অপশান এ অসংঘাত শিলা, অসংঘাত পাললিক শিলা, অপশান বি সংঘাত পাললিক শিলা, অপশান সি উদ্ভিদী আগ্নেয় শিলা, অপশান ডি হচ্ছে নিশারী শিলা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে সংঘাত পাললিক শিলা। নেক্সট কোশ্চেন 44, কয়লা খনিজ তেল কোন শিলা থেকে উত্তোলিত হয়? দেখো অপশান এ পাললিক শিলা, অপশান বি আগ্নেয় শিলা, অপশান সি হচ্ছে রূপান্তরিত শিলা, কোনোটি নয়। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পাললিক শিলা। চলে যাবো পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 45, নিচের কোনটি সালফেট জাতীয় পাললিক শিলা? দেখো চারটে অপশন আছে, ডলোমাইট, সিডেরাইট, জিপসাম এবং সবকটি ঠিক। দেখো এর মধ্যে নিচের কোনটি সালফেট জাতীয় পাললিক শিলা? সঠিক উত্তর জিপসাম। নেক্সট হচ্ছে কর্ণাটকের মালনাদ অঞ্চলের ভূমিরূপ কোন শিলায় গঠিত? দেখো কর্ণাটকের মালনাদ অঞ্চলের ভূমিরূপ গ্রানাইট শিলা দ্বারা গঠিত। নেক্সট হচ্ছে 47 নাম্বার কোশ্চেন, তুপ কি ধরনের পাললিক শিলা? দেখো চারটে অপশন রয়েছে, সংঘাত, অসংঘাত, জৈবিক উপায়ে গঠিত, রাসায়নিক উপায়ে গঠিত। দেখো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সংঘাত। নেক্সট হচ্ছে 48 নাম্বার কোশ্চেন, একটি ক্যালকেরিয়াস শিলার উদাহরণ হলো? দেখো চারটে অপশন রয়েছে, গ্রানাইট শিলা, স্লেট, কোয়ার্জাইট, মার্বেল। সঠিক উত্তর হচ্ছে মার্বেল। নেক্সট কোশ্চেন নাম্বার 49, একটি কার্বনিফেরাস শিলার উদাহরণ? অপশান এ গ্রাফাইট, অপশান বি স্লেট, অপশান সি হচ্ছে কোয়ার্জাইট, অপশান ডি হচ্ছে মার্বেল। দেখো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে মার্বেল। কোশ্চেন নাম্বার 50, একটি ফেলসিক শিলার উদাহরণ হলো? দেখো চারটে অপশান, বায়োটাইট, অলিভিন, পাইরক্সিন,
মাস্কোভাইট। দেখো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে মাস্কোভাইট। কোশ্চেন নাম্বার 51, দেখো একটি ম্যাফিক শিলার উদাহরণ। চারটে অপশন আছে, কোয়ার্টজ, বায়োটাইট, ফেল্ডস্পার, মাস্কোভাইট। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বায়োটাইট। কোশ্চেন নাম্বার 52, খনিজ তেল তৈরি হয় কোন প্রাণীর দেহ নির্যাস থেকে? দেখো এখানে চারটে অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাও। দেখো কোশ্চেন নাম্বার 53, যে বিজ্ঞানে শিলার সমগ্র ক্রিয়া, বৈশিষ্ট্য, প্রকৃতি প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়। চারটে অপশন রয়েছে, লিথোলজি, পেট্রোলজি, হাইড্রোলজি, লিমনোলজি। দেখো সঠিক উত্তর পেট্রোলজি। নেক্সট কোশ্চেন 54, পেট্রো কি জাতীয় শব্দ যার অর্থ শিলা? দেখো চারটে অপশন রয়েছে, এ ল্যাটিন, বি গ্রিক শব্দ, সি ইটালীয়, ডি আরবি। সঠিক উত্তর গ্রিক শব্দ। কোশ্চেন নাম্বার 55, সমগ্র শিলার জনক বলা হয় কোন শিলাকে? চারটে অপশন রয়েছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, কোনোটিই নয়। সঠিক উত্তর আগ্নেয় শিলা। নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 56, পাইরোক্লাস্টের উদাহরণ হলো ব্যাসাল্ট, ডোলেরাইট, টাফ, গ্রানাইট। দেখো সঠিক উত্তর টাফ। কোশ্চেন নাম্বার 57, দেখো মৌ স্কেল অনুযায়ী সর্বাধিক কঠিন ও কোমল খনিজের নাম লেখো। দেখো সর্বাধিক কঠিন খনিজ হচ্ছে হিরে এবং কোমল খনিজ হচ্ছে ট্যাল্ক। এরপরে দেখো বিভিন্ন প্রকার রূপান্তরিত শিলার উদাহরণ দাও। দেখো আগ্নেয় শিলা থেকে যে রূপান্তরিত শিলার যেগুলো হয় সেগুলো দেখো পরপর লেখা আছে, ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, গ্রানাইট থেকে নিস, অগাইট থেকে হর্নবেন্ড, গ্যাব্রো থেকে সার্পেন্টাইন, বায়োটাইট থেকে বায়োটাইট সিস্ট। পাললিক শিলা থেকে দেখে নাও, বেলে পাথর থেকে কোয়ার্জাইট, কাদা পাথর থেকে স্লেট, চুনা পাথর থেকে মার্বেল, এবং রূপান্তরিত শিলা থেকে রূপান্তরিত শিলা দেখো স্লেট থেকে ফিলাইট। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন একটা এসএলএসসি জিওগ্রাফি ভিডিও নিয়ে।